বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার বিকেলে দিনের দ্বিতীয় দফার সংলাপে অংশ নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংলাপের শুরুতে দলটির প্রতিনিধিদের উদ্দেশ্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের চেষ্টা চলছে, তাই কিছু বিষয়ে ছাড় দিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখেন, সেটাই স্বাভাবিক। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই লক্ষ্য হচ্ছে তাদের চিন্তা ভাবনা আদর্শিক অবস্থান থেকে একটি রাষ্ট্রের জন্য কাজ করে যাওয়া। তারপরও এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে একটি রাষ্ট্র বিনির্মাণের কাঠামো তৈরি করার একটা সুযোগ আমরা পেয়েছি। সেখানে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, নাগরিকের প্রত্যাশা, যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা। সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। মৌলিক সংস্কার ছাড়া কোনোভাবেই নির্বাচন চান না উল্লেখ করে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন হওয়ার আগে জাতীয় নির্বাচন সম্পন্ন করা যাবে না, এবং নির্বাচন কমিশন যে কথা বলছে যে তারা নির্বাচন যার প্রস্তুতি নিচ্ছে, কিসের আলোকে প্রস্তুতি নিচ্ছে? সংস্কার এখনো সম্পন্ন হয় নাই, কোন ভিত্তিতে কিভাবে নির্বাচন হবে এটা এখনো ক্লিয়ার হয় নাই। সকালে দিনের প্রথম দফার সংলাপে অংশ নেন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। সে সময় সংস্কার কমিশনের উচ্চ ও নিম্নকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন তারা। মূলত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা নিয়ে আমরা বেশি সময় আলাপ করেছি। অনেকগুলো সামনে নির্বাচন কিভাবে হবে এবং ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা দেশে কেমন হবে সেটা নিয়ে অনেকটা ফোকাস ছিল। তো এর মধ্যে অনেকগুলো বিষয়ে আমরা তাদের সাথে আগে একমত ছিলাম না, এবার আলোচনার মাধ্যমে আমরা তাদের সাথে একমত হয়েছি। আমরা ফ্লেক্সিবল এবং আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত। এ কারণেই আমরা আগে যতগুলো বিষয়ে একমত ছিলাম না, সেগুলো আলোচনার ভিত্তিতে এখন আমরা একমত হয়েছি। সংলাপে কমিশনের উল্লেখ করা প্রস্তাবের মধ্যে 118টিতে একমত হয়েছে নাগরিক ঐক্য। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।